হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমরা যারা 2024-এ প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলোতে ভর্তি হবে এবং প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন, সেটি কিন্তু তোমাদের এই বছরে অর্থাৎ 2024-এ 28শে জুলাই হতে চলেছে। তো তোমরা এর আগের আমাকে প্যারামেডিক্যালের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছো যে 2024-এ প্যারামেডিক্যালের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশনের কিছু সাজেশন দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব এই প্যারামেডিক্যালের পরীক্ষা নিয়ে এবং তোমাদের কিছু সাজেশন দেব আজকের এই ভিডিওটিতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক দিও। তো দেখো, প্যারামেডিক্যালের পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা, এটি হচ্ছে একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন, মানে সত্যিই কমন এন্ট্রান্স এক্সামিনেশন। এটি কিন্তু একদমই কমন। তোমরা ইজিলি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো ইজিলি ক্র্যাক করতে পারবে। বেশি খাটনি করার কোনো দরকার নেই, এক চান্সেই তোমরা কিন্তু এই পরীক্ষাটি ক্র্যাক করতে পারবে এবং বিভিন্ন পছন্দ মতন র্যাঙ্ক অনুযায়ী তোমরা প্যারামেডিক্যালের কোর্সে ভর্তি হতে পারবে। তো এই পরীক্ষাটি ক্র্যাক করা সেরকম একটা কোনো ব্যাপার নয়। এর জন্য যে কোনো আলাদা কোচিং নিতে হবে, আলাদাভাবে পড়াশোনা করতে হবে, তার কিন্তু কোনো ব্যাপার নেই। এই পরীক্ষা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আর যে বাকি দিনগুলো রয়েছে এই দিনগুলোতে একটু মনোযোগ দিয়ে উচ্চ মাধ্যমিকের জেনপাস ইউজি বা উচ্চ মাধ্যমিকে যে তোমাদের শর্ট প্রশ্নগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা তোমাদের যে ম্যাথামেটিক্স এর, সেগুলো যদি তোমরা একটু করো, ফিজিক্স বা কেমিস্ট্রির যে বিক্রিয়াগুলো ছিল উচ্চ মাধ্যমিক লেভেলের, সেগুলো যদি তোমরা একটু পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা ইজিলি এই বাকি 20-25 দিনের মধ্যে এক্সাম ক্র্যাক করতে পারবে এবং একটি ভালো র্যাঙ্ক করতে পারবে। তো দেখো, অনেকেই কিন্তু এই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার যে এন্ট্রান্স এক্সামিনেশন সেটাকে কিন্তু একটা অবহেলার চোখে দেখে করে কোনো লাভ নেই। কিন্তু তোমরা এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার জন্য আবার ফর্ম ফিল আপ করো। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবছরে তারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং একটু চোখ কান খোলা রেখে যদি তোমরা উত্তর করো তাহলে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। তো দেখো, প্যারামেডিক্যালের এই পরীক্ষাটি দুটো সেশনে হয়। সেশন এ তে থাকে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, আর সেশন বি তে থাকে হচ্ছে তোমাদের বায়োলজি। টোটাল মার্কস থাকে 100। 100-র মধ্যে সেকশন এ তে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি থেকে 25-25 করে 50 নাম্বার এবং বায়োলজি থেকে থাকে 50 নাম্বার। টোটাল 100 কোশ্চেন থাকে এবং মার্কসও থাকে 100। প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে ধার্য করা হয়। আর তোমাদের কিন্তু এখানে ওএমআর শিটে ফিল আপ করতে হয়, যেমন করে আদার্স পরীক্ষাগুলো হয় এন্ট্রান্স এক্সামিনেশন গুলো, সেরকমই এখানেও কিন্তু ওএমআর শিট ফিল আপ করতে হয়। আর তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর এখানে প্রশ্নগুলো এমনই প্রশ্ন যে তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের হায়ার সেকেন্ডারি লেভেলে যে প্রশ্নগুলো আসে এমসিকিউ, সেরকম টাইপের প্রশ্নই কিন্তু তুলে দেওয়া হয় এখানটায়। আর তোমরা যদি বিগত বছরের কিছু প্রশ্ন প্র্যাকটিস করে যাও আর জেনপাস ইউজের যদি কিছু প্রশ্ন প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা ইজিলি 100-র মধ্যে 70 থেকে 75 নাম্বার পেয়ে যেতে পারবে। আর তুমি যদি 70-75 নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্কটাও খুব ভালো হবে আর তুমি ইজিলি তোমাদের পছন্দ মতন যে কোনো গভর্নমেন্ট কলেজে তোমাদের পছন্দের মতন কোর্স তোমরা পেয়ে যেতে পারবে। তো আমি সাজেশন হিসাবে তোমাদের এটাই বলবো, তোমরা এই যে বাকি 20-25 দিন সময় রয়েছে এই সময়টি নষ্ট করো না। জেনপাস ইউজির এবং উচ্চ মাধ্যমিক লেভেলের যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো সলভ করো, একটু পড়াশোনা করো, একটু মনোযোগ দিয়ে তোমরা উত্তরটি করবে। দেখো, ওখানে কিন্তু খুবই এত সহজ প্রশ্ন থাকে যে সহজ প্রশ্ন করতে গিয়ে কিন্তু তোমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো সেই ভুলটা তোমরা করো না, তোমরা সহজ সহজ জিনিসগুলোকে দেখে যাও, তাহলে কিন্তু তোমরা ইজিলি একবারেই এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে নিতে পারবে। তো আশা করি তোমাদের সাজেশন নিয়ে কিছুটা হলেও কনফিউশন ক্লিয়ার হয়েছে। প্যারামেডিক্যালের পরীক্ষা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অসুবিধায় পড়লে যে কোনো সময় তুমি কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি তোমাদের হেল্প করার জন্য সবসময় আছি। ধন্যবাদ।